আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আমরা সবাই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ কোরআন হাদিস ভিত্তিক আলোচনা শুনলাম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত আমাদের সুন্নিয়তের রতন্দ্র প্রহরী মুজাহিদ আহলে সুন্নাত আলহাজ হজরত মাওলানা ফরহাদুল ইসলাম বুলবুলি সাহেবের জবান থেকে আল্লাহ পাক ওনার হায়াতে ইলমের দরজাত বুলন্দ করুক। আমরা আবারও বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, প্রতি বছরের নিয়ে এবারও 10ম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। তো আজকের এই সম্মেলনটা আমরা সবাই জানি এটা কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় এই সম্মেলন, ঠিক না? একটা মা প্রেমিক সন্তান, বাবা প্রেমিক সন্তান, এই এলাকার কৃতি সন্তান খন্দকার আলহাজ ইলিয়াস খন্দকার সাহেবের তত্ত্বাবধানে এই মাহফিলটা হয়। তো আসলে সামনাসামনি প্রশংসাটাও ভালো নয়, তারপরে বলতে হয় যে এই জগতে মা প্রেমিক সন্তান, বাবা প্রেমিক সন্তান খুব কমই পাওয়া যায়, ঠিক না? কারণ এত বিশাল আয়োজনের মাধ্যমে যিনি মা বাবা রুহের সোয়াব পৌঁছানোর জন্য সুন্নিয়তের বাগানটা সাজিয়েছেন, এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? তাহলে এই মাহফিলের সোয়াবটা কি শুধু ওনার মা বাবা রুহে যাবে না সকল কবরবাসীর রুহে যাবে? সকল কবরবাসীর রুহের মধ্যে আজকের এই মাহফিলের সোয়াব আল্লাহ তাআলা কবুল করুক, আমরা চাই। কথা কোন ঠিক না? এই জন্য যারা বাহিরে রাস্তাঘাটে দোকানপাটে বসে সময় নষ্ট করছেন, আশা করব সময়টুকু নষ্ট না করে সবাই আমার প্রিয় নবীর জান্নাতের বাগানে মা বাবার প্রেমটা অন্তরে নিয়ে সবাই চলে আসুন। আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্দর করে বসার সুযোগ দান করে, আমরা বলি আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। তো ইকো দেন। الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا نور الله. الصلاة والسلام عليك سيدي سيدي يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لوليه والصلاة والسلام على وليها. أما بعد، في شان حبيبه ومحبوبه ومعشوقه وآله وأهل بيته وشهداء محبته وأولياء ملته وعلماء أهل السنة والجماعته آمرا ومخبرا. فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم জোরে বলুন একটু সামনে চাইপা বসেন এই সামনে চাইপা বসেন একটু মাওলানা মুহাম্মদ ওয়া আলা একটু আগে বসেন سيدنا مولانا सुबह तौबा में हुए बट ताहे बारा नूर का सदका लेने नूर का या है तेरा नूर का अल्लाहुम्मा माशाअल्लाह सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা আজকের এই সুন্নি মহাসম্মেলন কবরবাসীর স্মরণে সম্মেলন ও বন্ধুরা রে একটাবার চিন্তা করে দেখুন কবরবাসী হইলেন কারা হয়তো কারো বাবা হয়তো কারো মা কারো দাদা কারো দাদি পাড়া প্রতিবেশী ইষ্টি গোষ্ঠী কথা কোন ঠিক কিনা এমন একটা দিন চলে আসবে রে আমি থাকবো না আপনি থাকবেন না মালাকুল মউত আজরাইল যখন হাজির হইয়া যাইব আমরা সবাই 3.5 হাত কবরের মধ্যে চলে যাব ঠিক কিনা এ বন্ধুরা বাবারা দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে রে আত্মীয় স্বজন ভাই বেরাদ্দ সবাই খাটের মধ্যে শোয়াইয়া 3.5 হাত কবরে যখন শোয়াইয়া আসবো গো অন্ধকার কবরে কেউ কে কারো সঙ্গে হয় কথা কোন হয় মহব্বতের বাবা যেই বাবা একটা দিন সন্তানের চেহারাটা না দেখলে বাবার মনটা পাগলের মতো হয়ে যায় দরদি মা মা যদি একটা দিন জাদুমণির চেহারাটা না দেখে গো মায়ের মনটা পাখির মতো ছটফট ছটফট করে বন্ধু যদি একটা দিন বন্ধুর চেহারা না দেখে বন্ধুর মনে শান্তি লাগে না আমার উজানি সারের সুন্নি জনতা আপনাদের দুইটা কদমে হাত রেখে আমি চৌধুরী জানতে চাই আমার মহব্বতের বাবা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সন্তান আমি বাবার লাশের পাশে বইসা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই বাবা গো আপন হাতে দরদি বাবাকে কবরে শোয়া আসলাম আমি সন্তান কি বাবার সঙ্গে কবরে যাই মা মা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমি সন্তান মায়ের লাশের পাশে বইসা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই বাবা গো আপন হাতে দরদি মাকে কবরে শোয়া আসলাম আমি সন্তান কি মায়ের সঙ্গে কবরে যাই আমার ভাইয়েরা বাবা বলেন মা বলেন বন্ধু বলেন বান্ধব বলেন পাড়া প্রতিবেশী ইষ্টি গোষ্ঠী যারা আছে গো ইন্তেকালের পরে কেউ কারো কবরের সঙ্গী হবে না হবেন শুধু একজন যিনি হচ্ছেন উম্মতের দরদি শাফাতের কান্ডারি হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী রহমাতাল লিল আলামিন বন্ধুরা রে ও মুরব্বী বাবারা আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছেন গো যেই নবী কবরের সাথে হাসরের সাথে মিজানের সাথে ফুলসিরাতের সাথে ইহকালের সাথে পরকালের সাথে ওই জিন্দা নবীর দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ বেজার না খুশি বন্ধুরা নবীজির দরুদ শরীফ পড়লে যদি আল্লাহ তাআলা খুশি হইয়া যায় গো
আসুন সমস্ত কৃপণতা ছেড়ে দিয়ে সবাই উচ্চ কণ্ঠে মায়ার নবীর দুরূদ শরীফে মশগুল হয়ে যায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা। আরেকটু আগে বসেন। আদু আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধু, একটাবার জীবনের গুনার দিকে খেয়াল করুন। এ ভাইরা, গুনাহ করতে করতে জীবনটাকে ধ্বংস করে দিয়েছি রে বাবা। যেই দিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ, ঠিক কিনা বলুন? আমার ভাইরা, জন্মের পরে প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা লতিফায়ে কলব থাকে। এই কলবটা আয়নার মতো পরিষ্কার থাকে রে বাবা। কিন্তু মানুষ যখন সাবালক হয়ে যায়, আমাদের 3 ধরনের নফসানিয়ত, এরই মধ্যে একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। শয়তানের ধোঁকায় পড়িয়া মানুষ যখন পাপের কাজে নিমজ্জিত হয়ে যায়, পাপ করতে করতে আয়নার মতো পরিষ্কার কলবটা টিক্কার মতো কালো হয়ে যায়। এ যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবারা গো, লৌহের মধ্যে জং ধরলে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যেইভাবে লৌহের জং দূর হয়, ঠিক তদ্রূপ মানবাত্মার মধ্যে যেই ময়লা জমেছে, আল্লাহ নামের জিকির করলে কলবের ময়লা দূর হয়ে যায়। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছেন গো, আল্লাহ নামের জিকির করলে যেহেতু কলবের ময়লা দূর হয়ে যায়, দয়াল আল্লাহর জিকির করা দরকার আছে রে ভাই। আসুন চক্ষুটা বন্ধ করে গুনাহ মাফের জন্য সবাই আপন আপন কলবের মধ্যে খেয়াল করে একটু প্রেমের আওয়াজ নিয়ে আমার আল্লাহর জিকির করি। কষ্ট হবে না তো বাবা? মহব্বতের আওয়াজে চক্ষুটা বন্ধ করে সবাই আমার সাথে সাথে বলুন, আল্লাহু 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 والله والله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله والله الله والله 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 حق لا إله إلا الله لا إله جور لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله الله والله الله والله 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 پر لا إله لا إله إلا الله لا إله إلا الله کون مقام ہے اللہ دونوں جہاں میں ہے اللہ کون مقام ہے اللہ دونوں جہاں میں ہے اللہ کون مقام ہے اللہ دونوں جہاں میں ہے اللہ جسم میں جامع ہے اللہ پر لا الہ الا اللہ اللہ واللہ اللہ اللہ واللہ واللہ حق لا الہ لا إله إلا الله لا إله إلا الله قائل ہوں میں اولیوں کا حضور عبد القادر جیلانی کا قائل ہوں میں اولیوں کا خواجہ یہ اجمیر کا قائل ہوں میں اولیوں کا حضور عبد القادر جیلانی کا قائل ہوں میں اولیوں کا خواجہ یہ اجمیر کا معنی
मोहब्बत ये हम जब दिल से कहना 360 औलिया का अल्लाह 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 ओ अल्लाह अल्लाह पढ़ ला इलाहा সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম তিলকার রাসূল فضلنا بعدهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه সৃষ্টির সেরা হাবিবে খোদা শাহে মদিনা যার প্রেমেতে পাগল আমি তিনি মদিনা এই বয়েস প্রসেসর আনছেন না প্রসেসর নাই আপনার বয়েস প্রসেসর সারা বক চালাইয়েন না সৃষ্টির সেরা হাবিবে খোদা শাহে মদিনা যার প্রেমেতে পাগল আমি তিনি মদিনা যার প্রেমেতে পাগল আমি তিনি মদিনা আম্মা বাদ উপস্থিত ঐতিহ্যবাহী উজানিশার দক্ষিণ পাড়া আলহাজ ইলিয়াস খন্দকার সাহেবের বাড়ি সংলগ্ন মরহুম ফিরোজ মিয়া খন্দকার ও মরহুমা আম্বিয়া খাতুনের স্মরণে আয়োজিত আজকের এই 10ম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 2016 ইংরেজি সনের সম্মানিত সাহেবে সদরে মুকাররম মঞ্চে আসেন আমাদের সকলের সুপরিচিত ঘাটিয়ারা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত হেড মাওলানা মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া মঞ্চে আসেন সানিয়ে সদর আমাদের সকলের প্রিয় মুখ কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুজাহিদ আহলে সুন্নাত সুন্নিয়তের তন্দ্র প্রহরী আলহাজ হাফিজ ইকবাল হুসাইন সাহিব মাদ্দাজিল্লাহুল আলিয়া উপস্থিত আজকের মাহফিলের মেহমানে আলা আমাদের সকলের সুপরিচিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন সুন্নিয়ত প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ বারবার মক্কা মদিনার জিয়ারতকারী আশিকে রসুল আলহাজ হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি আল কাদরি পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত আলোচক হযরত মাওলানা ফরহাদুল ইসলাম বুলবুলি সাহিব মুফতি নাসিরউদ্দিন কাদেরী সাহিব মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন এই এলাকার কৃতি সন্তান সুন্নিয়তের তন্দ্র প্রহরী পীর তরিকত হযরত মাওলানা মুহাম্মদ আল আমিন হাবিবি আল কাদরি পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া সহ সুন্নি উলামায়ে কেরাম আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা সুশিক্ষিত আমার কৃষক শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সোয়ালেহা আমার দিন দরদি মা ও বোনেরা আবারও সালাম আরজ
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসম নূরুন আলা নূর দু জাহানের সরদার উম্মতের দরদি শাফাতের কান্ডারি হায়াতুন নবী জিন্দা নবী হাজির নাজির নবী গায়েবের খবর দেনে ওয়ালা নবী ইমামুল আম্বিয়া নবী ইমামুল মুরসালিন নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আমি গুনাহগার আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 6666 আয়াতে কারিমার মধ্য হতে 114 খানা সূরার অন্যতম সূরা সূরাতুল বাকারার 3 নম্বর পারা 253 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করলাম। অতি অল্প সময়ে আয়াতে কারিমার মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে প্রধান অতিথি তশরিফ আনবেন। ওনার নসিহতপূর্ণ বয়ানের মাধ্যমে আখেরি মুনাজাত পরিচালিত হবে। পরিশেষে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। তাবারুক গ্রহণ করে আমরা সবাই আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন তার আগ পর্যন্ত সবাইকে ধৈর্য এবং শৃঙ্খলার সহিত বসার সুযোগ দান করেন। আমরা উচ্চ কণ্ঠে বলি আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, আমার আল্লাহ কত মহান। আয়াতে কারিমায় আল্লাহ বলেন এ রাসূলগণ তাদের একজনের চেয়ে আরেকজনকে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে। আল্লাহ বলেন তাদের মধ্যে এমন কেউ রয়েছেন যার সঙ্গে আল্লাহ কথা বলেছেন। শুধু তাই নয়, তাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাকে আমার আল্লাহ উচ্চ মর্যাদা দিয়েছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা, আয়াতে কারিমার সরল তর্জমা বললাম, আসুন বিস্তারিত ব্যাখ্যার দিকে যাই। তাফসীর রুহুল বয়ানের মধ্যে এই পবিত্র আয়াতে কারিমার সুন্দর তাফসীর করা হয়েছে গো। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, সুন্দর এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ 1,24,000 মতান্তর 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, প্রত্যেক নবী এবং রাসূল সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। ঠিক কিনা বলুন? এক্সাম্পল, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মধ্যে সবাই কিন্তু শিক্ষক, সবাই সম্মানের অধিকারী। মর্যাদার দিক দিয়ে কি সবাই এক সমান? কথা কোন এক সমান? কেউ হচ্ছেন প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন সিনিয়র শিক্ষক, আরেকজন জুনিয়র শিক্ষক। এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাকান, প্রশাসনিক ডিপার্টমেন্টে তাকিয়ে দেখেন একজন হচ্ছে পুলিশ সুপার, আর একজন এডিশনাল এসপি। কথা কোন ঠিক কিনা? একজন হচ্ছে ওসি সাহেব, আর একজন সেকেন্ড অফিসার। এইভাবে প্রত্যেকটা সেক্টরের মধ্যে আমার ভাইয়েরা সকল চাকরিজীবীগণ সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। কথা কোন ঠিক না বেঠে? একটু দূরে সরে পড়েন আল্লাহ শেষ করে লেছেন। আশি কিসব আসছেন ইনশাল্লাহ। আমরা একটা তাকবীর দিই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পবিত্র সুন্নি মহাসম্মেলন, প্রধান অতিথির আগমন, আশিকি হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা
মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা। বলতেছিলাম কি প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে প্রত্যেকটা সেক্টরের মধ্যে সকল চাকরিজীবীগণ সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। আল্লাহর নবী রাসূলের বেলায় সেম থিং। সকল নবী এবং রাসূল সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ বাবা গো। নবী এবং রাসূলের মধ্যে কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ হয়েছেন খালিলুল্লাহ, কেউ হয়েছেন রুহুল্লাহ, কেউ হয়েছেন জাবিউল্লাহ, কেউ হয়েছেন হাবিবুল্লাহ। কথা কোন ঠিক কিনা? একটু মনোযোগ যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবারা। খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। ঠিক না বেঠিক? প্রত্যেকটা শব্দের একটাই অর্থ হয়, সেটা হলো আল্লাহর বন্ধু। বলুন তো বন্ধু বন্ধুর মধ্যে ডিস্টেন্স আছে না নাই? জগৎবাসী বন্ধুরা, ওই পার্থক্যটা কেমন আসুন একটু জেনে নেই। আল্লাহর নবী মুসা নিজে থেকে অ্যাপ্লিকেশন করেছিলেন মওলার দিদার অর্জনের জন্য। ঠিক না বেঠিক? মুসা নবী অ্যাপ্লিকেশন করলেন, আল্লাহ গো রব্বি আরিনি, রব্বি আরিনি, আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ কইলাম তারানি মুসা তুমি দেখতে পারবা না। তারপর মুসা নবীর ইচ্ছা, আল্লাহ গো আমি তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ বলে দেখতে পারবা না। মুসা নবী নিজে থেকে ইচ্ছে পোষণ করার কারণে আমার দয়াল আল্লাহ মুসা নবীকে নির্দেশ দিলেন তুর পাহাড়ে ওঠার জন্য। কোথায়? কুদরতের জবান দিয়ে আল্লাহ বলে মুসা রে তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের মধ্যে উঠবেন, বন্ধু আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া কই, হে মুসা তোমার পায়ের জুতা গোনা খুলে তুমি তুর পাহাড়ে উঠো। আমরা কেমন নবীর উম্মত হইলাম একটু চিন্তা করে দেখবেন ভাইরা। আল্লাহর নবী মুসা পায়ের জুতা খুলে তুর পাহাড়ের মধ্যে উঠলেন। বলুন তো কারে দেখার জন্য? আরো জোরে কোন? কারে দেখার জন্য? জুতা খুলে আমার আল্লাহ নির্দেশ দিলেন তুর পাহাড়ে ওঠার জন্য। তুর পাহাড়ের মধ্যে যখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম উঠলেন গো, আমার আল্লাহকে দেখার ইচ্ছে পোষণ করলেন। এবার কুদরতের জবান দিয়ে আল্লাহ ডাক দিয়া কয়, মুসা যদি আমাকে দেখতে চাও একটু নূরের পর্দাটা উত্তোলন করো। আমি সংক্ষেপ করে বলছি বাবা গো। নির্দেশ দেওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম যখন নূরের পর্দা উঠালেন, আমার আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে তোর পাহাড়টা জ্বলে পড়ে সারকার হয়ে যায়। তারপরও আল্লাহর নবী মুসা আমার আল্লাহ পাকের নূরের তাজাল্লি সইতে পারে না। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছেন গো, শত চেষ্টার পর মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলার নূরের তাজাল্লি সইতে পারে নাই। তুর পাহাড় জ্বলে পড়ে সারকার হয়ে যায়। অদ্যাবধি পর্যন্ত ওই তুর সিনার ছাইগুলা আমরা চোখের মধ্যে সুরমা হিসেবে লাগাই। ঠিক না বেঠে? আমার ভাইরা বন্ধুরা বাবারা, তুর পাহাড়ের মধ্যে জুতা খুলে আল্লাহ মুসাকে উঠাইয়া মুসা নবীর পায়ের কারণে আল্লাহ তুর পাহাড়টা ধন্য করে দিয়া একটা লকব দান করলেন কালিমুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলিম মিল্লাতের আদি পিতা সাইয়েদনা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম খালিলুল্লাহ লকবটা কেমনে পাইলেন? বন্ধু বাদশা নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু মুবারকের পানি ছেড়ে যখন কান্না করেছিলেন, ওই কান্নাটা আমার আল্লাহ তাআলা ভালোবেসেছেন, পছন্দ করেছেন। সাথে সাথে আগুনটা ফুল বাগিচা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, খালিলুল্লাহ প্রেমিকে ছিল নমরুদে আগুনে দিল। খালিলুল্লাহ প্রেমিকে ছিল নমরুদে আগুনে
দিল আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শোনে কষ্ট হচ্ছে বাবারা আরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শোনে খারাপ লাগতেছে জবানটা বন্ধ না রেখে চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একটু মায়ার সুরে বলুন না ইয়া হাবিবাল্লাহ যুবক বন্ধুরা ও মুরব্বী বাবারা গো বাবা ইব্রাহিম নবী চোখের পানি মোবারক ছেড়ে যখন কান্না করলেন আমার আল্লাহ পাকের দরবারে কান্না যখন শুরু করে দিলেন যেই কান্নাটাকে আমার আল্লাহ অতি পছন্দ করলেন পছন্দ করার কারণে আগুনটা ফুল বাগিচা হয়ে যায় ইব্রাহিম নবীর লকব হইল খালিলুল্লাহ জুরে কোন সুবহানাল্লাহ আমরা এমন একজন নবীর গোলাম হয়ে দুনিয়াতে আসলাম গো আমার নবীর লকব হচ্ছে হাবিবুল্লাহ জুরে কন্যা সুবহানাল্লাহ এবার বলুন হাবিবুল্লাহ লকবটা আমার নবী নিজে দিয়েছেন নাকি আল্লাহ গভীর মনোযোগ লকব আরবি শব্দ বাংলা অর্থ হচ্ছে উপাধি ভাইরা আমার হাবিবুল্লাহ উপাধিটা আমার নবী নিজে থেকে দেন নাই হাবিবুল্লাহ লকব দিয়েছেন আমার আল্লাহ কথা কোন ঠিক কিনা হাবিবুল্লাহ লকব দিয়া আল্লাহ তার বন্ধুকে এত ইজ্জত দিয়েছেন গো অন্য কোন নবী রাসূলকে সেই মর্যাদা দেয়া হয় নাই কথা কোন ঠিক কিনা এই জন্য 14 শতাব্দীর মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আজিমুল বারাকাত ইমাম আলা হযরত ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি হাদায়াকে বখশিশের মধ্যে চমৎকার ভাষায় উল্লেখ করেছেন আসমানো হি উপর সব নবী রহ গে अरशो आज़म पे पोछा हमारा नबी चित्कार मेरे बोलो या रसूल अल्लाह जगतेर बंधुरा रे ও মুরব্বী বাবারা আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছেন গো আমার আলা হযরত ফরমায়া 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের মধ্যে কোন নবীকে আমার আল্লাহ সপ্ত আকাশের উপরে উঠতে দেন নাই ঠিক না ঠিক এই অনুমতি আল্লাহ অন্য কোন নবীকে দেন নাই সমস্ত নবীগণের কাঁধের মধ্যে যার কদম মোবারক তিনি হলেন আমার নবী আপনার নবী দুজাহানের সরদার নবী উম্মতের দরুদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কোন ঠিক কিনা এই জন্য আলা হযরত ফরমায়া আসমানু হি উপর সব নবী রহ গে সমস্ত নবীগণ আসমান পর্যন্ত সীমাবদ্ধ সমস্ত নবীগণের কাঁধে যার কদম মোবারক তিনি হচ্ছেন রাহমাতাল লিল अर्श आज़म पे पोछा हमारा नबी আমার ভাইয়েরা বন্ধুরা মায়ের নবী আরশ মুআল্লার কাছাকাছি আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়ে বলেন উদনু মিন্নি ইয়া হাবিবি উদনু মিন্নি ইয়া হাবিবি আল্লাহু আকবার কোন ওরে আরশ আজিম পারি দিয়া खुदा तालार काछे गिया उदनु मिन्नी या हाबिबी दयाल नबी सुनते पाहार उदनु मिन्नी या हाबिबी दयाल नबी सुनते पान आमी पापी अपराधी गाइबो कि नबीजिर शान आमी पापी अपराधी गाइबो कि नबीजिर शान या रासूलल्लाह या हाबिबाल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह रजबेरी 27 तारीख दयाल नबी मेराजे जार आमी पापी अपराधी गाइबो कि नबीजिर शान या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीब কষ্ট হচ্ছে ভাইয়েরা গভীর মনোযোগ
আরশ আল্লাহর কাছাকাছি দয়াল নবীজি আমার আল্লাহ কুদরতের জবান দিয়া কই উদনু মিন্নি ইয়া হাবিবি, বন্ধু আর একটু কাছে আসুন, কাছে আসুন। পবিত্র জুতা মুবারক খুলিয়া আমার দয়াল নবী আল্লাহ পাকের আরশ আল্লাহ উঠতে চাইলেন। কুদরতের জবান দিয়ে আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিবি গো, কেন আপনার জুতা মুবারক রেখে আমার আরশে উঠতেছে? চক্ষু মুবারকের পানি ছেড়ে মায়ার নবী কান্দে। আমার নবী চক্ষু মুবারকের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো, কেমনে আমি রাসূল আপনার আরশ মুআল্লায় জুতা নিয়ে উঠি? আপনি তো মূসারে নির্দেশ দিয়েছেন জুতা খুলে তোর পাহাড়ে ওঠার জন্য। আমি রাসূল কেমনে আপনার আরশ মুআল্লায় জুতা নিয়ে উঠি? আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব গো, এই জন্য মূসাকে জুতা খুলে তোর পাহাড়ে উঠতে বলেছে। মূসা তো আমি আল্লাহর নূরের তাজাল্লি সইতে পারবে না, যেই কারণে জুতা খুলে তোর পাহাড়ে উঠাইয়া আমি আমার মূসার পায়ের কারণে তোর পাহাড়ে ধন্য করে দিয়েছে। হাবিব, আপনি বন্ধুকে এই জন্য জুতা মুবারক নিয়ে উঠতে বলেছি। আমার আরশ মুআল্লাহ আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব গো, ও প্রিয় বন্ধু, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা। আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা। উম্মতের দরদি এমন আর তো দেখি না, উম্মতের দরদি এমন আর তো দেখি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, ও মুসাফির জিয়ারতে চলো মদিনা। সেথায় আছেন নূর নবী যে দয়ার খাজিনা, সেথায় আছেন নূর নবী যে দয়ার খাজিনা। কষ্ট হচ্ছে ভাইরা, ওরে নবী আমার আছেন যেতায় জান্নাতের বাগান তো সেতায়, ঠিক কিনা? নবী আমার আছেন যেতায় জান্নাতের বাগান তো সেতায়। সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না, সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না। জুড়ে ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, ও মুসাফির জিয়ারতে চলো মদিনা। সেথায় আছেন নূর নবী যে দয়ার খাজিনা। খারাপ লাগতেছে, জবানটা বন্ধ না রেখে চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু মায়ার সুরে বলুন না ইয়া হাবিবাল্লাহ। এ জগতের বন্ধুরা রে, যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আরশ মুআল্লাহ ধন্য হইয়া যায় গো, ওই নবীর গোলামি করা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আজকের সমাজের মধ্যে তাকালে দেখা যায় ভাই ভাইয়ের ঝগড়া অনেকটা বন্ধ হয়ে গেছে, সম্পদ নিয়ে ঝগড়াঝাটি অনেকটা বন্ধ হয়ে গেছে। কিন্তু সমাজে দৃষ্টিপাত করলে দেখা যায় সকল ঝগড়ার মূল কেন্দ্র হচ্ছে আমার নবীরে নিয়া। কথা কোন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, যেই নবীর কারণে দুনিয়া ধন্য, আকাশ বাতাস ধন্য, তামাম জাহান ধন্য, ওই নবীর নিয়ে কেন ঝগড়াঝাটি, কেন মারামারি? কি জন্য? নবী কি আমাদের সম্পদ কেড়ে নিচ্ছে? নবী কি আমাদের মধ্যে ঝগড়া লাগাইবার জন্য আসছিলেন? ভাইয়েরা, যেই নবী আজ উম্মতি উম্মতি বইলা কান্দে গো, আর আমরা কেমনে ওই নবীর বিরুদ্ধে কথা বলি? দুঃখ লাগে, কষ্ট লাগে রে বন্ধু। গত 7 তারিখে আমি নবীনগর থানা দাল্লা গ্রামে প্রোগ্রাম করতে গিয়েছিলাম। নবীনগর থানা দাল্লা গ্রামে প্রোগ্রাম করতে গেছে আমার আগের একজন আলোচক। পোস্টারের মধ্যে লেখা ডক্টর, ডক্টরের ডিগ্রি নিয়ে আসছেন। কোরআন শরীফ খুলে হুজুর ওয়াজ করতেছে, নবীজি গায়েব জানে না। কোরআন শরীফ খুলে ওয়াজ করতেছে, নবী গায়েব জানে না।
আমি আমার এক মুরিদের ঘরে বইসা রুটি খাচ্ছিলাম, যখন ওই কথাটা কানের মধ্যে আসছে আর কি বসে থাকতে পারি। খোদার কসম রেকর্ড হচ্ছে ভাইয়েরা, খোদার কসম আমি চৌধুরী একটা দৌড় দিয়ে স্টেজে চলে গেলাম। মৌলভী সাহেব রে বললাম ওয়াজ বন্ধ করেন। হাজার হাজার জনতার সামনে, শ্রোতা কিন্তু সবাই নবীর প্রেমিক, শ্রোতারা চেষ্টা করতেছে ইলারে মোড়ায় সেপটা করে নিত। আমি বললাম খবরদার হুজুর আয়াতটা বার করুন। কোরআন শরীফ খুলছে, আমি বললাম এটার তাফসির করেন, এটার তারকিব এবং তাহকিক আমারে বোঝায় যান। মাথাটা নিচের দিকে দিছে, আর সোজা করছে না। বললাম বড় মজলিসে কোনো আলেমকে লজ্জা দেওয়া নবী নিষেধ। বললাম আপনি চলে যান। রুমে চলে গেছে। তখন আমি চ্যালেঞ্জ দিলাম 5 লক্ষ টাকার, আমি চৌধুরী প্রমাণ করব আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা। আমি চৌধুরী প্রমাণ করব আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা। এই জমিনের মধ্যে যদি কোনো মায়ের সন্তান প্রমাণ করে নবী গায়েব জানে না, আমি চৌধুরী বলছিলাম নবীনগর থানায় বৈশা আমি 5 লক্ষ টাকা দেয়া যাইমো। আগামী কালকে 8 তারিখ 4টা পর্যন্ত ওই বন্ড মৌলবীর সময় দিয়েছিলাম। নবীনগর থানা সদরে আমার সঙ্গে বাহাস হবে প্রশাসনের মাধ্যমে। আমি ডিক্লারেশন দিলাম আপনারা স্টাফ নিয়ে আসেন, আমি দস্তখত করে দেই। আগামী কালকে বিকাল 4টা পর্যন্ত আমি ওই এলাকার মধ্যে থাইকা এই বন্ড মৌলবীর সঙ্গে আমি বাহাস করব। 4টা পর্যন্ত সময় দিয়েছিলাম। সকালবেলা আমি আমার এক মুরিদরে ফোন দিছি, আমার নাতি, তারে ফোন দিছি, গিরে রুবেল তোর হুজুর আসেনি? কয় না ভাই, ইলা তো সারা রাত ঘুমাইছে না, ফজরের আগে গাড়ি বেঁধে দূর, ফজরের আগে গাড়ি বেঁধে দূর। আমার সুন্নি জনতা, যদি বুকের পাটা শক্ত থাকতো ওই সময় তো ওই ডক্টরের ডিগ্রি অর্জন করা ব্যক্তিটা স্টেজে আমার সাথে আসতো, ঠিক না? যদি বুকের পাটা শক্ত থাকতো স্টেজে না আসলেও পরের দিন 4টা পর্যন্ত যদি সময় দিছে, 4টার ভিতরে আসা দরকার ছিল নি, কথা গোনা ছিল নি। কিন্তু ফজরের আগেই গাড়ি গোল করে ঢাকার উদ্দেশ্যে চলে গেছে। এখন বলুন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সঠিক নাকি তাদের আকীদা সঠিক? কত সুন্দর কয় আল্লাহ গায়েব জানে, নবী জানে না। আয়া বুঝায় আপনারা, ঠিক না? এ মূর্খ, আল্লাহ যদি গায়েব জানে আল্লাহরে জানাইছে কে? ঠিক না? আল্লাহ যদি গায়েব জানে আল্লাহরে জানাইছে কে? শুনে রাখুন, আমার আল্লাহ তো গায়েব জানে না, আল্লাহ হচ্ছে স্বয়ং গায়েবের মালিক। কথা কোন ঠিক কিনা? আলিমুল গায়েব, আল্লাহ হচ্ছে গায়েবের মালিক, আর আমার নবী হচ্ছে ইলমুল গায়েব, আল্লাহ প্রদত্ত গায়েবের মালিক, ঠিক কিনা? কারণ দুনিয়ার জমিনে আমার নবী কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নাই, নাকি করেছেন? আমার ভাইয়েরা, কেমন নবীর উম্মত হইলাম গো? ওই নবী তো সংসার করার জন্য দুনিয়াতে আসেন নাই, বাড়ি গাড়ি বানাইবার জন্য দুনিয়াতে আসেন নাই। দয়াল নবী আসছেন রাহমাতাল লিল আলামিন রূপে, জগৎবাসীকে শিক্ষা দেবার জন্য। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে নবী কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নাই। আমার নবীর শিক্ষক হচ্ছেন একজন, যিনি হচ্ছেন রব্বুল আলামিন, ঠিক কিনা? আর ওই রব্বুল আলামিনের একজন ছাত্র রে বাবা, যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, ঠিক না বেঠে? এত সম্মান আল্লাহ বন্ধুরে দিয়েছে। সূক্ষ্ম জ্ঞানে চিন্তা করে মুসলমান ভাই দেখো রে, রব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে ততটা অক্ষর লাগে, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে যতটা অক্ষর লাগে, আমার দয়াল নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে ততটা অক্ষর লাগে। মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। নামের সঙ্গে নাম মিলায় আল্লাহ প্রিয় বন্ধুরে সম্মান দিছে। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? ঠিক কিনা বলুন? এই যে আল্লাহ বন্ধুর প্রশংসা বাড়িয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ঠিক কিনা? যে আল্লাহ তার বন্ধুর প্রশংসা বাড়িয়ে দিয়েছে গো, আমরা গুনাহগাররা কি নবীর শান বাড়াইবার সাধ্য আছে? কমাইবার সাধ্য আছে? আমরা তো গোলামি করে শেষ করতে পারবো না রে বাবা। এখনো নবীর গোলামি বলতে পারি না। পোস্টার বিজ্ঞাপনের মধ্যে লেখা হয় আশিকে রাসূল মাশুকে ইলাহি, আমি এটা অ্যাকসেপ্ট করি না রে বন্ধু। এই কথার মধ্যে আমি একমত নয়। আশিকে রাসূল সবাই হইতে পারে না, আশিক হওয়া বড় কঠিন ব্যাপার।
আশিক রাসূল যেই ব্যক্তি হয় একটা মুস্তাহাব আমলও ছাড়তে পারবে না। এখনো নবীর গোলামি বলতে পারি নাই, আশিক হইব কখন? আমি গুনাহগারের নামের আগে যদি আশিক রাসূল লেখে কেউ, আমি শক্ত মাইন্ড করি, আমি এটার বিরোধিতা করি, কারণ আমি তো এখনো নবীর গোলামও বনতে পারি নাই। আশিক হইলাম কখন রে বন্ধু? কত কাদা কাঁদি নবী দেখার জন্য, কত চোখের জল বিসর্জন দেই। ঘুমের ঘরে গেলে বন্ধুরে দেখি, বান্ধব দেখি, নবী দেখার চেষ্টা করি, একটা বার নবী দেখি না। এই জন্য এই গুনাহগার লিখেছিলাম, দিদারে মুস্তাফা কবে হবে যে, অপেক্ষায় রত আছে এই দুটি নয়ন যে, শয়নে স্বপনে স্মরণে মুস্তাফা, শয়নে স্বপনে স্মরণে মুস্তাফা, আমায় সর্বদা বিভোর করে দে, মদিনায় কবে যাব আমি যে। আবার বাজানো, এখনো যদি কোনো হাজী সাহেবরে জিজ্ঞাসা করে, হাজী সাহেব মক্কাও গেছেন, মদিনা গেছেন, মদিনা শরীফ যখন জিয়ারত করতে গেছেন হাজী সাহেব কেমন লাগে? জোর জোর করে হাজী সাহেবরা চোখের পানি ছেড়ে কান্দা শুরু করে, ঠিক কিনা? আমার বাবা, আমার মা এই বছর হজের জন্য পাঠিয়েছিলাম, মারে একটা বার জিজ্ঞেস করেছিলাম, মা আপনি যে মদিনা গেছেন গোমা কেমন লেগেছে? আমার মা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। বাজার মদিনার কামলিওয়ালা নবীর বাড়িতে যখন যাওয়া হই রে, মদিনাতে এত শান্তি, মনে চায় আর দেশে আসার মন চায় না। ওই নবীর উম্মত হইয়া আজকে কেমনে নবীর বিরুদ্ধে কথা বলে? একটাবার নিজের দিকে নিসবত করুন আর বলুন, আমারি পাল্লা গুনায় ভরা, নেই কোনো নেক আমল একই যারা, ভরসা তুমি ইয়া রাসূলুল্লাহ, ভরসা তুমি, আশা তুমি, হাসরের পারাপারের উসিলা তুমি যে, মদিনায় কবে যাব আমি যে, মদিনায় কবে যাব আমি যে। খারাপ লাগতেছে বাবা, কত চেষ্টা করি মদিনা যাওয়ার জন্য, কিন্তু অনেকের ভাগ্যে নসিব হয়, আবার অনেকে কোটি টাকার মালিক যাইতে পারে না। আসে না নাই? নসিব থাকতে হবে রে। এই জন্য চোখের জলে বুক বাসে কান্দে, আল্লাহ ভাগ্যে যদি না থাকে স্বপ্নে হলেও তোমার বাড়ি, তোমার বন্ধুর বাড়ি দেখাইও, এই আশা অন্তরে আসে না নাই? কথা কোন আসে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার ভাইরা একটা বার দিলটারে নরম করুন, চেষ্টা করুন চোখের পানিটা ফেলে দিতে। আমার সাথে সাথে বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। জবানটা বন্ধ না রেখে চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু মায়ার সুরে বলুন না ইয়া হাবিবাল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, কেন নবীর গোলামি করব একটু শুনে নেন। কিতাবের নাম
মিশকাতুল মাসাবি প্রমাণ দিয়েছে গো। হুদায়বিয়ার সন্ধি যখন হয়েছিল, হুদায়বিয়ার ময়দানে সমস্ত সাহাবায়ে কেরাম পানি শূন্য হয়ে গেলেন। পানি পানি বলে সবাই চিৎকার করা শুরু করে দিলেন। মরু অঞ্চলের মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম ওযু করবেন দূরের কথা, একটা ফোঁটা পানি তাদের কাছে অবশিষ্ট নাই যা দিয়ে তৃষ্ণা নিবারণ করবেন। হাজিরিন, সমস্ত সাহাবায়ে কেরাম পানি পিপাসায় কাতর। হুদায়বিয়ার ময়দানে সবাই পানি পানি বলে চিৎকার শুরু করে দিলেন। কোনো পানির ব্যবস্থা হয় না। এমন সময় সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে পরামর্শ করলেন কি করা যায়। ঠিক সেই মুহূর্তে নবীর একজন সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ভাইরা দয়াল নবী তো একটু দূরেই অবস্থান করতেছেন, চলো সবাই হুজরা শরীফের মধ্যে যাই। মায়ার নবীর কাছে গেলে হয়তো পানির সন্ধান মিলতে পারে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। পানি দেওয়ার মালিক কে? আরো জোরে কোন কে? সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন যাবেন কার কাছে? কার কাছে? পানি দেওয়ার মালিক আল্লাহ। সাহাবায়ে কেরাম যাবেন নবীর কাছে। এই আল্লাহ প্রেমিক বান্দারা, সারাদিন যে শুধু আল্লাহ আল্লাহ বইলা ডাকো, কোনদিন আল্লাহর ডাক শুনছেননি? শুনছেন? আল্লাহ কাউরে ডাইরেক্ট ডাকছে শুনছেননি? এই আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার ডাকের মাধ্যম হলেন রাহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও। ঠিক না বেঠিক? এখন প্রশ্ন হলো, আল্লাহর ডাকের সঙ্গে দয়াল নবীর ডাক কেন অ্যাড করা হইল? এই জন্য হয়েছে, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে মায়ার নবী যখন ডাক দিবে গো, সমস্ত ইবাদত বন্দেগী ছেড়ে দিয়া নবীর ডাকে সাড়া দিতে হয়। ঠিক না বেঠিক? কারণ আল্লাহ তো নিজে প্রকাশ হইছে নবীর মাধ্যমে। ঠিক না বেঠিক? মায়ার নবী যদি তশরিফ না আনতেন আমরা কি আল্লাহ চিনতাম? কথা কোন চিনতাম? নবী যদি না আসতেন কোরআনে পাক আসতো, নবী যদি না আসতেন ইসলাম আসতো। আমার ভাইয়েরা, তাহলে বলুন নবী আগে নাকি কোরআনে পাক আগে? কে আগে? নবী আগে নাকি ইসলাম আগে? তাহলে আমার নবীর ঊর্ধ্বে কেউ আসেনি? কথা কোন আসেনি? এ নবী হচ্ছে সৃষ্টির সেরা। নবীর সঙ্গে সৃষ্টির কোনো তুলনা নাই। ঠিক না বেঠিক? কারণ ওই রব্বুল আলামিন একজন ছাত্র যিনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন, ওই নবীর শিখাইয়া বুঝাইয়া সব কিছু দিয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন বিদায় আমরা চাওয়ার জন্য নবীর কাছে যাই। ঠিক কিনা? পাওয়ার জন্য নবীর কাছে যাই। কারণ আল্লাহ পাক দান করেছে নবীকে, আর নবী বন্টন করে আমাদেরকে। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, একটু মনোযোগ। আমার মা বোনেরা যারা শুনছেন গো, সমস্ত সাহাবায়ে কেরাম পানি শূন্য হয়ে গেলেন। পানি পানি বলে হুঙ্কার শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরামের পানির কোনো ব্যবস্থা হয় না। সাহাবী জাবের ডেকে বলতেছেন, ভাইয়েরা রাহমাতাল লিল আলামিন নবী একটু দূরেই তো অবস্থান করতেছেন, চলো সবাই দয়াল নবীর খেদমতে চলে যাই, সেখানে গেলে হয়তো পানির সন্ধান মিলতে পারে। আমার নবীর কাছে গেলে মিলবে কি মিলবে না? জোরে কোন মিলবে কি মিলবে না? ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার, যেতে চাই মন বারবার। দোনো জাহানে চলে নবীর জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। কথা বলেন ঠিক কিনা? জবানটা বন্ধ না রেখে সবাই আমার সাথে সাথে বলুন, ও গো নবী, প্যারা নবী, তোমার দরবার যেতাই গেলে একবার, যেতে চাই মন বারবার। দোনো জাহানে চলে নবীর জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর
ভিখারি জবানটা বন্ধ না রেখে চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একটু মায়ার সুরে বলুন না ইয়া হাবিবাল্লাহ বন্ধু সমস্ত সাহাবায়ে কেরাম দয়াল নবীর হুজরা শরীফের কাছে গিয়া অ্যাপ্লিকেশন করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ডাক দেওয়ার সাথে সাথে আমার মায়ের নবী হুজরা শরীফের দরজা খুলিয়া নবী যখন বের হলেন আমার নবীর হাত মোবারকের মধ্যে এক সুরাই পানি আল্লাহু আকবার কোন সুরাই বুঝছেন যেটাকে আমরা লোটা বলি বা বদনা বলি নবীজির হাত মোবারকে এক সুরাই পানি এ আমার ভাইয়েরা হুজরা শরীফ থেকে নবী বের হয়েছেন নবী তো ইচ্ছে করলে খালি হাতও বের হতে পারতেন ঠিক কিনা নবীজি এক সুরাই পানি নিয়ে বের হলেন তার মানে উম্মতদের পানির তৃষ্ণা হয়েছে আমার নবী জানে কি জানে না কথা কোন জানে কি জানে না কেমন নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসলাম গো মায়ার নবীর হাত মোবারকের মধ্যে এক সুরাই পানি সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দিলেন নবী গো হুদায়বিয়ার ময়দানে ওযু করব দূরের কথা আমরা পানি তৃষ্ণা নিবারণ করার মতো একটা ফোঁটা পানি আমাদের কাছে নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো যেইভাবেই হোক আমাদেরকে পানির ব্যবস্থা কইরা দেন উম্মতরা অ্যাপ্লিকেশন করছে আমার নবী কি ফিরে দিতে পারেন কথা কোন পারেন এ আমার ভাইরা কারণ উম্মতের কষ্ট আমার নবী সইতে পারে না কথা কোন ঠিক কিনা ওরে কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না যে জন পাবে সেজন হবে শাহে মদিনা যে জন পাবে সেজন হবে শাহে মদিনা উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জন হবে আপনা সেই তো মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একটু মায়ার সুরে বলুন না ইয়া হাবিবাল্লাহ এ যুবক বন্ধুরা ও মুরব্বি বাবারা আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছেন গো নবীর উম্মতরা যখন অ্যাপ্লিকেশন করছে নবী গো আমাদেরকে পানির ব্যবস্থা করে দেন আমার নবী তো আর এই আবদার ফিরিয়ে দিতে পারে না সাথে সাথে উম্মতের পানি তৃষ্ণা নিবারণ করার জন্য আমার জিন্দা নবী গায়েবের খবর দেনেওয়ালা নবী নূরের নবী জিন্দা নবী এই সুরাইয়ের ভিতরে নবীর হাত মোবারক ঢুকায়া দিছে পানি ভর্তি লোটার মধ্যে হাত ঢুকাইলে পানি উপর দিকে পড়ার কথা নেই কথা না এ কেমন নবীর উম্মত হইলাম বাবা গো জিন্দা নবী গায়েবের খবর দেনেওয়ালা নবী সুরাইয়ের ভিতরে যখন নুরানি হাত মোবারক ঢুকাইলেন এত বরকত হইয়া গেছে গো আমার নবীর 5টা আঙ্গুল মুবারক ছিদ্র হইয়া সুরাইটাকে ছিদ্র করে ফেলছে আমার জিন্দা নবীর 5টা আঙ্গুল মুবারক দিয়া 5টা নূরের ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে আল্লাহু আকবার নবীজি এসেছে আমার নবীজি এসেছে নবীজি এসেছে আমার নবীজি এসেছে এই ধরারি মাঝে বেহেশতি সেই সাজে ত্রিভুবনের প্রিয় নবী দেখো না এসেছে ত্রিভুবনের প্রিয় নবী দেখো না এসেছে নবীজি এসেছে আমার নবীজি এসেছে নবীজি এসেছে আমার নবীজি এসেছে এই ধরারি মাঝে বেহেশতি সেই সাজে ত্রিভুবনের প্রিয় নবী দেখো না এসেছে কষ্ট হচ্ছে ভাইয়েরা একটু সামনের দিকে আগায় আগায় বসুন আমার বাবারা জায়গা হচ্ছে না একটু সামনের দিকে আগায় আগায় বসুন আর আমার সাথে সাথে বলুন ত্রিভুবনের প্রিয় নবী দেখো না এসেছে ত্রিভুবনের প্রিয় নবী দেখো না এসেছে নবীজি এসেছে আমার নবীজি এসেছে নবীজি এসেছে আমার নবীজি এসেছে এই দরারি মাঝে বেহেশতি সেই সাজ
মাঝে ত্রিভুবনের প্রিয় নবী দেখো না এসেছে, ত্রিভুবনের প্রিয় নবী দেখো না এসেছে, নবীজি এসেছে আমার নবীজি এসেছে। কষ্ট হচ্ছে ভাইয়েরা, জবানটা বন্ধ না রেখে চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মায়ার সুরে বলুন না ইয়া হাবিবাল্লাহ। আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবার আগম, বলতেছিলাম কি, মায়ার নবীর 5টা আঙ্গুল মোবারক দিয়ে 5টা নূরের ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। এবার নবী নির্দেশ দিলেন, উম্মতেরা রে, তোমাদের যার যতটুক পানির প্রয়োজন তোমরা নিতে থাকো। আমার ভাইয়েরা, পানি ছিল কয় সরাই, কয় লোটা ছিল? নবীর হাত মোবারক ঢুকানোতে বরকত বাড়ছে না কমছে? আজকে বিজ্ঞানীরা পানির ফোয়ারার আবিষ্কার করছে, আজকে শাওয়ারের আবিষ্কার হয়েছে। রাস্তাঘাটে বড় বড় হোটেলের মধ্যে দেখবেন পানির ঝর্ণা দেখা যায়, আছে না নাই? বড় লোকদের বাসা বাড়ির মধ্যে দেখবেন শাওয়ারের আবিষ্কার হয়েছে, শাওয়ার ফিট কইরা রাখছে, আসেনি? পানির ঝর্ণা ফিট কইরা রাখছে, আছে না নাই? আমরা তো মনে করছি বিজ্ঞানীরা এটা আবিষ্কার করছে, কিন্তু ওই বিজ্ঞানীরা এই শাওয়ারের আবিষ্কার করছে কোন জায়গা থেকে জানেননি? বিজ্ঞানীরা আমার নবীর হাদিসে পাক রিসার্চ করে শাওয়ারের আবিষ্কার করছে, ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা বলুন তো, বিজ্ঞান বড় না আমার নবী বড়? বিজ্ঞান বড় না নবী বড়? এই জন্য চট্টগ্রামের কবি লেখছে, বিজ্ঞানীদের মহাগুরু আমরার নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি, এইরকম একজন দয়াল নবী তোকাই পাইবাইনি, এইরকম একজন দয়াল নবী তোকাই পাইবাইনি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি, ঠিক না বে ঠিক? কষ্ট হইছে? এ আমার নবী কেমন বিজ্ঞানী, আমার নবী কেমন ডাক্তার। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে যদি আমাদের গায়ে যদি রোগ দেখা দেয়, বর্তমানে আমরা উন্নত চিকিৎসার জন্য কেউ যায় মাদ্রাজে, কেউ যায় সিঙ্গাপুরে, কেউ যায় মালয়েশিয়ায়, কেউ যায় লন্ডনে, কেউ যায় আমেরিকায়। এ বন্ধুরা, রোগ বালাইয়ের জন্য আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার সাহেব আমাদের চিকিৎসা করেন। প্রেসক্রিপশনের মধ্যে কত দামি দামি ইনজেকশন লেখা দেয়, কত দামি দামি মেডিসিনের কথা প্রেসক্রিপশনের মধ্যে লেখা দেয়, ঠিক কিনা? এই আলোচনা সবাই জানেন। মায়ার নবীর গুহার সাথী হয়েছিলেন আবু বকর সিদ্দিক। হিজরতের সময় সিদ্দিক আকবর নবীর গুহার সাথী হয়েছিলেন। ভাইয়েরা আমার, 20 দর সাপ যখন দংশন করেছিল, আবু বকর সিদ্দিককে কোনো হসপিটালে ভর্তি হয়েছেন? কোনো দামি মেডিসিন ব্যবহার করছেন? দামি মেডিসিনের জন্য কোনো হাসপাতালে গেছেন? এ জগতের বন্ধুরা, কেমন নবীর উম্মত হইলাম গো। আবু বকর সিদ্দিক কোনো মেডিসিন ব্যবহার করে নাই, কোনো হসপিটালে ভর্তি হন নাই, কিন্তু এমন একটা ডাক্তারের কাছে আবু বকর ছিলেন গো, এমন একজন হসপিটালের মধ্যে আবু বকর ছিলেন, এমন একটা হসপিটালে ছিলেন, এমন একজন ডাক্তারের কাছে ছিলেন, যিনি হচ্ছেন ডাক্তারেরও ডাক্তার, যিনি হচ্ছেন বিজ্ঞানেরও বিজ্ঞানী, ঠিক কিনা? উনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। ওরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, মোদের নবীর মুখের থুতুই ভালো হয়ে গেছে, ঠিক কিনা? এইরকম একজন দয়াল নবী তোকাই পাইবাইনি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি। কষ্ট হচ্ছে ভাইয়েরা, জবানটা বন্ধ না রেখে চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মায়ার সুরে বলুন না ইয়া হাবিবাল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছেন গো, বিজ্ঞানীরা শাওয়ারের আবিষ্কার করছে, আমার নবীর হাদিসে পাক রিসার্চ করে। গভীর মনোযোগ, মায়ার নবী, জিন্দা নবী, সুরাইয়ের মধ্যে নুরানি হাত মুবারক ঢুকানোর সঙ্গে সঙ্গে সুরাই ছিদ্র হয়ে যায়। আমার নবীর 5টা আঙ্গুল মুবারক দিয়া 5টা নূরের ঝর্ণা প্রবাহিত হয়ে যায়। নবী নির্দেশ দিলেন, উম্মতেরা রে, তোমাদের কার কতটুক পানির প্রয়োজন তোমরা নিতে থাকো। সাহাবায়ে কেরাম আনন্দের চিত্তে, মনের আনন্দে
পানি যখন নিতে শুরু করলেন, নিতে নিতে নবীর সাহাবী হযরতে জাবেরকে জিজ্ঞেস করা হয়েছিল। অনেক সাহাবাগণ যখন পানি নিলেন, ঠিক সেই মুহূর্তে নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে জাবের, যখন নবীর হাত মুবারক থেকে ঝর্ণা প্রবাহিত হয়েছিল, আপনারা কতজন উম্মত পানি নিতে সক্ষম হয়েছিলেন? হযরতে জাবের বলতেছেন, এ জগৎবাসী শুনো রে, এ বিশ্ববাসী শুনো রে, ওই মুহূর্তে যদি পৃথিবীর সমস্ত লোক যদি পানি নিত, তারপর পানির কোনো কমতি হইতো না। তবে আমরা ওই সময় 1500 জন উম্মত পানি নিতে সক্ষম হয়েছিলাম। কয়শো 1500 উম্মত পানি নিতে সক্ষম হয়েছিলাম। এ যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, পানি ছিল কয়শোরাই? নিছেন কয়শো? 100 পানি বড় জোর 2 জন 3 জন তৃষ্ণা নিবারণ করতে পারে, বড় জোর 10 জন, এর চাইতে তো বেশি থাকার কথা নয়, ঠিক কিনা আমার ভাইয়েরা? কিন্তু জিন্দা নবীর হাত মুবারকের বদৌলতে আমার আল্লাহ এত বরকত দান কইরা দিছে গো। আমার হায়াতুন নবী জিন্দা নবীর হাত মুবারক ঢুকানোতে আল্লাহ এটা বরকত দান করে দিলেন। 1500 জন উম্মত পানি নিতে সক্ষম হয়েছেন। আমার ভাইয়েরা, এখন চিন্তা করুন, 1 লোটা পানির মধ্যে নবীজির হাত মুবারক ঢুকাইয়া যদি এত বরকত হইতে পারে গো, আমার নবীর আপাদ মস্তক মুবারকের শানমান আর কতই না উর্দে হইতে পারে। কথা কোন ঠিক কিনা? আজকে মূর্খ মৌলবীরা ওই নবীর নিয়ে ঝগড়া করে, ওই নবীর সম্মান কমানোর চেষ্টা করে। এ মূর্খ, তুমি কমাইবা কি আর বাড়াইবা কি? আল্লাহ নিজেই তো তার হাবিবের প্রশংসা বাড়িয়েছেন। তুমি মৌলবী তো নবীর গোলামি করার যোগ্যতা এখন অর্জন করো নাই, ঠিক না বেঠিক? এই জন্য আজকের এই উজানিশানের ময়দান থেকে আবদার করব, এ মূর্খ মৌলবীরা, এখনো সময় আছে, তওবা করে তোমরা হেদায়েত হয়ে যাও, নবী প্রেমের পক্ষে পাগল হয়ে যাও, দয়াল নবীর পক্ষে ওলি আল্লাহর প্রেমে বিভোর হয়ে যাও, ঠিক না বেঠিক? কারণ আমার ভাইয়েরা বন্ধুরা, সমাজটা এখন নষ্ট হয়ে যাচ্ছে। এতদিন আমরা ওয়াহাবিদের বিরুদ্ধে কথা বলতাম, জামাতিদের বিরুদ্ধে কথা বলতাম, এর চাইতে আরো নিকৃষ্ট একটা দল এখন বের হয়ে গেছে গো। এইগুলাকে বলা হয় আহলে খবিস। কি বলা হয়? আহলে হাদিস নাম দিছে। আহলে হাদিস কিন্তু একটা ভালো নাম, ঠিক না? হাদিস পরিবার, আহাল মানে পরিবার, হাদিস হাদিস পরিবার। কিন্তু এইগুলো তো বাবা হাদিস পরিবার না, এইগুলা হচ্ছে খবিস পরিবার। কথা কোন ঠিক কিনা? যদি এরা হাদিস পরিবারই হইতো, এরা সিহাসিত্তা সহ অন্যান্য হাদিসে মানত, ঠিক না? সিহাসিত্তা 6খানা হাদিস, এছাড়াও আরো সহিহ হাদিস আছে। কথা কোন ঠিক না বেঠিক? সিহাসিত্তা ছাড়াও আরো বহু সহিহ হাদিস আছে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এই মুরুক্ষের দলেরা শুধু বুখারী শরীফে বিশ্বাসী। কি শরীফে বিশ্বাসী? বুখারী শরীফে বিশ্বাসী। হেরার দলিল হচ্ছে বুখারী শরীফ। আচ্ছা, এখন এক জাতীয় যুব সমাজকে নষ্ট করার জন্য তাদেরকে টাকা পয়সা দিয়ে এই মুরুক্ষরা কিনতেছে। কথা কোন ঠিক না বেঠিক? টাকা পয়সা দিয়া এই যুব সমাজকে কিনতেছে, মিথ্যা মিথ্যা অর্থ দেখাইয়া। এরা হাদিস লেখছে ঠিক, অর্থ করে উল্টা। অর্থ করে কি? উল্টা। আমার ভাইয়েরা, এটার বাস্তব একটা প্রমাণ আপনাদেরকে দেয়া যায়। যারা সহিহ হাদিস মারায়, এখন স্কুল কলেজ ভার্সিটির মধ্যে যেই সমস্ত ছাত্র ভাইরা পড়াশোনা করে, এরা তো উপরে আরবি লেখা দেখলে নিচে যখন বাংলা অর্থ দেখে মনে করে যে এটাই ঠিক, সহিহ হাদিসের অর্থ এটা। কথা কোন ঠিক না ঠিক? এখানে আবার লেখা দিয়েছে সহিউল বুখারী। সহিউল বুখারী 1165 নম্বর হাদিস। কিতাবের নাম লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত প্রথম বর্জন পরে গ্রহণ। এই খন্নাসের নাম হচ্ছে আমিমুল ইহসান। যেটা লিখছে এই খন্নাসের নাম আমিমুল ইহসান। দেখেন এখানে কি লিখছে, এবারতের মধ্যে লিখছে। এবারতের মধ্যে মূল এবারত ঠিক আছে, কিন্তু অর্থের মধ্যে ভুল। বাংলা অর্থ যাতে যুবকরা পইরা মনে করে যে উপরে হাদিস নিচে অর্থ, এই জন্য অর্থটা লিখছে ভুল, হাদিস কিন্তু ঠিক। 1165 নম্বর হাদিস বুখারী শরীফের। এখানে আমাদের কাদেরিয়ার একজন অন্যতম শিক্ষক, আরো আলেম উলামা এখানে বসে আছেন, আপনারা শুনুন। ফাকানা আবু বকর আম্মা বাদু ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা ইন্না মুহাম্মাদান কাদ মাতা ওয়ামান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত করা একটা হাদিস শরীফ। আম্মা বাদু, তিনি বলেন পরের সংবাদ যে ফামান কানা মিনকুম, অতঃপর তোমাদের মধ্যে যেই ব্যক্তি
ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করো। এখানে ইবাদত হবে না, অনুসরণ হবে। হ্যাঁ, অনুসরণ করো, এরা লেখছে ইবাদত। আচ্ছা ধরলাম ইবাদতই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো বা ইবাদত করো। ফা ইন্না মুহাম্মাদান, অতঃপর নিশ্চয়ই জেনে রাখো, ফা ইন্না অতঃপর নিশ্চয়ই জেনে রাখো, মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা, তিনি পর্দা করছেন, নবীজি পর্দা করছেন। ওয়ামান কানা মিনকুম, এবং তোমাদের মধ্যে যেই ব্যক্তি ইয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, ফা ইন্নাল্লাহ অতঃপর নিশ্চয়ই জেনে রাখো, আল্লাহ তাআলা হাইয়ুন চিরঞ্জীব, লা ইয়ামুত তার কোনো মৃত্যু নাই। এটার হচ্ছে মূল অর্থটা আপনাদেরকে শাব্দিকভাবে আমি বললাম। তো পরিভাষায় হলো, এটার পরিভাষায় যে অর্থটা, এটা হলো পারিভাষিক অর্থ হলো যে তোমাদের মধ্যে যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো আর হেরা কিছু ইবাদত করো, নিশ্চয়ই জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা করছেন। আর যেই ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহর ইবাদত করো, সে জেনে রাখো তিনি চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই। এখানে মুরুক্করা অর্থ লিখছে কি জানেন? হাদিস কিন্তু ঠিক, আমি কিন্তু অরিজিনাল অর্থটা আপনাদেরকে বলছি। এখানে লিখছে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করে, সে জেনে রাখো মুহাম্মদ মৃত্যুবরণ করছে। আর যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে, সে জেনে রাখো আল্লাহ তাআলা আসমানের উপর আছেন, তিনি চিরঞ্জীব, তার মৃত্যু নাই। আল্লাহ তাআলা কিসের উপরে? আচ্ছা দেখেন তো, এবারতের মধ্যে হুজুর আসমানের উপরে আল্লাহ আছেন, এটা কোন লেখা আসেনি? লেখা আছে, এখানের মধ্যে লেখা ওয়ামান কানা মিনকুম, এবং তোমাদের মধ্যে যেই ব্যক্তি ইয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, ফা ইন্নাল্লাহ অতঃপর নিশ্চয়ই জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, হাইয়ুন আল্লাহ চিরঞ্জীব, লা ইয়ামুত তার কোনো মৃত্যু নাই। কিন্তু মুরুক্ষে লেখছে আল্লাহ বলে আসমানের উপরে। তাহলে জমিনে যে সিজদাটা করেন তার আব্বারে করেন? হ্যাঁ, জমিনও যে সিজদা করতেছেন এটা আল্লাহরে করতেছেন নাকি এর আব্বারে করতেছেন? তাহলে জমিন আল্লাহ নাই, মুরুক্ষ তো লেখছে আল্লাহ আসমানের উপরে। ওর সিজদা দেওয়ার লাগে কেমন আসমানে দেওয়া লাগবো? সিজদা আমরা জমিনের মধ্যে কারে দেই? জমিন আল্লাহ আসেনি। এই মুরুক্ষ লেখছে যে তোমাদের মধ্যে যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করো, জেনে রাখো আল্লাহ তাআলা আসমানের উপরে আছে। তাহলে এই অর্থটা সঠিক না ভুল? সঠিক না ভুল? আমার যুবক ভাইরা, আপনাদের পায়ে হাত রেখে বলবো, এই সমস্ত মুনাফিকদের কথা শুনে আপনারা ঈমান নষ্ট করবেন না। এই সমস্ত মুনাফিকদের কথা শুনে আপনারা বিভ্রান্ত হবেন না। এইগুলা সহিহ হাদিস দেখাই ঠিক, কিন্তু অর্থ বলে উল্টা। ওই যে 7 তারিখে আমি যখন স্টেজে গিয়ে ধরলাম, তখন আর জবান নাই। এই জন্য 5 লক্ষ টাকার চ্যালেঞ্জ বললাম, আল্লাহ আসমানের উপরে আছে। মূর্খ, তুই যদি প্রমাণ করতে পারোস আল্লাহ শুধু আসমানের উপরেই, জমিনে আল্লাহ নাই, মুরুক্ষের মুরুক্ষ এই সমস্ত ভুল অর্থ বইলা এই সমস্ত যুব সমাজকে নষ্ট করতেছে। নবীনগর একটা মসজিদও বানাইছে, নবীনগর একটা মসজিদ বানাইছে, শুক্রবারে ওই মসজিদে নামাজে গেলে মুসল্লিরা 700 টাকা করে বেতন দেয়। হ্যাঁ, শুক্রবারে ওই মসজিদে নামাজ পড়লে 700 টাকা করে এই মুনির বেতন দেয়। কারণ এই সাপ্তাহিক মুনিরা তো দিন 100 টাকা মুনির রোজ পারে, কত পারে? 7 দিন 1 সপ্তাহ না। তাহলে একদিনে গেলে যেহেতু শুক্রবারে বেতন যায়, কামলার বেতন দেয়, এই মুরুক্ষরা তো এরা নামাজ রে ব্যস্ত আছে। কথা কোন ঠিক না ঠিক? যেই ডিটা হাল লুবে যায় এটি মুনি না, মুনি না। এই মুনি গেলে দৈনিক রোজ পরে কত? 100। 100 টাকা দিয়ে এরা নামাজ রে বেচাই করে। তাহলে 7 দিনে কয়শো পায়? 700 টাকা পায়। কোন তো দেখি নামাজ কি বেচার জিনিস? নামাজ বেচার জিনিস? এখন টাকা দিয়ে ঈমান পর্যন্ত নষ্ট করা হচ্ছে, ঠিক না ঠিক? এই সমাজের বেকার যুবকগুলা আজকে টাকার লোভে পইরা ঈমানগুলা নষ্ট করতেছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজ থেকে 5 বছর 10 বছর আগেও আমার সোনার বাংলায় কোনো হত্যাযোগ্য কাজ ছিল না, মানুষ হত্যা ছিল না, খুন খারাপি ছিল না, জঙ্গিবাদের উৎপরতা ছিল না। কিন্তু বর্তমানে বাংলাদেশের মধ্যে মুসলমানরা বিপাকের মধ্যে পড়ে আছে, বিশ্বের মধ্যে মুসলমানরা এখন বিপাকের মধ্যে পড়ে আছে। কথা কোন ঠিক না ঠিক? এই সমস্ত হত্যাযোগ্য কাজ করছে কারা? আপনারা শিক্ষিত মানুষ, সকালবেলা ঘুম থেকে উঠেই আপনাদের বাসার মধ্যে পত্রিকা পান, আপনারা টেলিভিশনের পর্দায় ডিশ চ্যানেল সবার ঘরে ঘরে আছে। বলুন তো একটা বার দেখি বুকে হাত দিয়ে, আজ পর্যন্ত ডিশ লাইনের মধ্যে কোন চ্যানেলের মধ্যে দেখছেন কোন একজন সুন্নি আলেমের হাতে একটা অস্ত্র? কোন সুন্নি আলেম বোমা মেরেছে? কোন সুন্নি আলেম মানুষ হত্যা করছে? পেপারে কোনো হেডলাইনে দেখেছেন? তাহলে এই সমস্ত হত্যাযোগ্য কাজ করছে কারা সোনার বাংলায়? আমার ভাইয়েরা, এরাই হচ্ছে তারা বাংলার জমিনে যারা মাজারের বিরুদ্ধে কথা বলে, মাযহাবের বিরুদ্ধে কথা বলে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলে, নূরের বিরুদ্ধে কথা বলে, পবিত্র ঈদে আজমের বিরুদ্ধে কথা বলে। এরাই হচ্ছে তারা। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার।
ভাইরা, মুরুক্ষরা বলে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মধ্যে পীর আউলিয়া, আর তো কোনো দেশে পীর আউলিয়া নাই। বলে না, বলে না? মাজারের বিরুদ্ধে কথা বলে, মাযহাবের বিরুদ্ধে কথা বলে। দেখেন 7 তারিখে দাল্লা ঘটনা, 8 তারিখে কি ঘটনা ঘটছে একটু বলি। মালাইবাঙ্গরা নাম চিনি, নবীনগর মালাইবাঙ্গরা, মরহুম কেনু মেম্বার সাহেবের বাড়িতে মাহফিল ছিল। এখানে আরেক মুনাফিকে স্টেজে বয়ে ওয়াজ করতেছে, মাজারে যাওয়া শিরিক, তাবারুক করা শিরিক, এবারে ওলি আল্লাহর কাছে যাওয়া বেদাত শিরিক, খালি শিরিকের ফতোয়া। আমি রুমে বসা, হগল দরবার আমার গলাতে, বুঝছেন নি, হেমাদা গেলে নবীনগর। এরপরে রুমের মধ্যে বসা, দইটা গেলাম স্টেজে গিয়া গেলাম, হুজুর কথা তো কইতাছেন বড় গলায়, ওই এর একটু ওয়াজ বন্ধ করেন, আমার 2 মিনিট সময় দেন। খোদার কসম আমি একটা কথা মিথ্যা বলছি না, যদি বলি আল্লাহ বিচার করবে, রেকর্ড হচ্ছে। বললাম আপনার আব্বার নাম কি? কয় অমুকুল্লাহ। আপনার দাদার নাম কি? অমুকুল্লাহ। আপনার দাদার আব্বার নাম কি? মাথা নিচ দিকে আর পারে না। তাহলে দাদার নামটা পর্যন্ত বলতে পারছে, ফরিদ দাদার নামটা বলতে পারছে? হুজুর পারি না। দাদার নাম বলতে পারছো, ফরিদ দাদার নাম বলতে পারো না, তুমিও আল্লাহর ওলি সম্পর্কে কি জানো? তুমি গাউসে পাক সম্পর্কে কি জানো? তুমি খাজা বাবা সম্পর্কে কি জানো? বাবা শাহজালাল সম্পর্কে কি জানো? এই কথা যখন কইছি মাথা নেমে দিলাইছে। মুনাফিক, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলো। বাংলাদেশের মধ্যে, ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের অভয়বাণী কোন নবীর মাধ্যমে আসছে? কোন সাহাবার মাধ্যমে আসছে? এ বাংলার মুসলমান, ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের অভয়বাণী কোন নবীর মাধ্যমে আসে নাই, সাহাবার মাধ্যমে আসে নাই। ভারত উপমহাদেশে ইসলামের অভয়বাণী আসছে ইমামদের মাধ্যমে, ওলি আল্লাহর মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সোনার বাংলার মধ্যে অলির দেশে বসবাস করে অলি আল্লাহর সাথে বিয়াদবি আল্লাহ বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? উত্তরবঙ্গটা একদম ধ্বংস হয়ে যাচ্ছে, উত্তরবঙ্গটা একদম ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ এখানে নবীর প্রেমিক না থাকার কারণে এই বাতেল ফেরকারা ওই এলাকাটা গ্রাস করে রাখছে। ওই এলাকায় মাহফিলে গেলে ভয় লাগে, সুন্নি আলেমরা গেলে তাদের ঝুঁকির মুখে যাইতে হয়। কোন সময় রাস্তার মাঝে ব্যারিকেড দিয়ে মাইরা ফেলে। আজকে ডাকাত কিন্তু অনেক ভালো, ডাকাতরা রাস্তার মধ্যে গাড়ি থামাইলেও আগে যদি হুজুর দেখে, বিশ্বাস করেন আমি তো কয়েকবার ডাকাতের বেড়ে পড়ছি, কোনো ডাকাত হুজুরদের গায়ে আঘাত করে না, কোনো ডাকাত হুজুরদের গায়ে আঘাত করে না। যখন হুজুর দেখে তখন সালাম দেয়, আগে সালাম দিয়ে হুজুর যা আছে তা দিলাম, নিরিবিলি পকেটে হাত দিয়া মোবাইল টোবাইল নিয়া সব কিছু নিয়ে আবার টেকনাজি দিয়েছে নি, মাথাটা নয় হুজুর মাথাটা একটু আতাই দেন। হ্যাঁ, এরকম ডাকাত আপনাদের এই রোডের মধ্যে আছে, বেশি বেশি দূর নাই, সামনে ওই। আচ্ছা এমনি এরা হুজুর মাথাটা আতাই দেন। কিন্তু এরা কিন্তু আলেমদেরকে ইজ্জত করে, টাকা পয়সা নেই এটা তো তারা নিবেই, যে তারা পাইয়েছে, ঠিক না বেটি? হ্যাঁ, এরপরে দেখেন এক ঘটনা, আমার খাদেম যে লোকে তাইনি, আমার মাসুক মিয়া, তার এলাকা ওই আজমিরিগঞ্জ, এটা বাটি এলাকা, তো এটা সুরের জায়গা, ওইটা হাইতে জায়গা। তো ওখানে এক বেড়া বলে বাজারে গরু লিয়ে গেছে, বুঝছিনি? তো ওখানে গরু যে লিয়ে গেছে নি, এখন ডাকাইতে তো ফটো বইয়া রয়েছে, সন্ধ্যাবেলা আবার ডাইতে সন্ধ্যা হয়ে গেছে নি। ওখানে এই ডাকাইতে যখন এই ধরছে নি, এবার গরু বেচছে না, গরুটা লইয়া আবার টেনটানে বাড়ি দেশে রান্না দিছে। ডাকাইতে আধা ফটো ধরছে, কয় এই গরু বেচত না করে, কয় দামে হইছে না, কয় তুই দাম দেখি তা করতে, কম পাইলে দামটা না পাইলাম বলে এরে দিছে দুই আরো ভারী, তুই ব্যস্ত না করে দাম ওই তো না, ওই তো তুই দেখদা তুই বেচ চাই পড়তে কম হলো তো আমরা বাগো না পড়বো, তোর বাগো কি কম পড়বো রে, দিছে বাইরিয়া দৌড়াইয়া। এখন শোনেন, ডাকাতরা কিন্তু আমাদের জন্য ভালোই, সঠিক আছে, আমাদেরকে মারপিট করে না, টাকা পয়সা নিয়ে যায়, কিন্তু ডাকাতের চাইতে আরো নিকৃষ্ট কিছু লোক এখন লেবাসদারি শয়তান, এরকম দাড়ি টুপি জুব্বা কুর্তা সব কিছু আছে রাস্তার মধ্যে, সুন্নি আলেমদেরকে ফাইলে গলাও কাটতে যায়, টাকা পয়সা মোবাইলও নিয়ে যায়। 2014 সালে আমার যখন 22 মোর্জা মারছিল, মেঘনা নদীর পারে আমার অজ্ঞান করে রাখছে, আপনাদেরকে বলছিলাম গত বছরও। হ্যাঁ, তখন আমার মোবাইলটা এখন টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে। আমি কই আল্লাহ গাউসে পাকের উসিলা বাঁচাও, গাউসে পাকের উসিলা বাঁচাও। একটা শয়তানে কয় গাউসে পাক, কয় তাড়াতাড়ি মাইরা গাঙ্গো বাসায় দেয়। এরা কেমন মুসলমান চিন্তা করেন? তাহলে এই সোনার বাংলার মধ্যে এই সমস্ত মুনাফিকরা বাস করুক আমরা চাই? যদি বাস করে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। কথা কোন ঠিক না বেঠিক? আর আমি আমার যুব সমাজকে পায়ে হাত রেখে বলে যাব, ভাইয়ার আমার, আপনারা ইমান বিক্রি করে কথা বলবেন না। যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন ইমানের পক্ষে কথা বলবেন, ঠিক না বেঠিক? রাজি আছেন তো সবাই? এবং আমরা গর্ব করে বলি, বিভিন্ন এলাকায় মাহফিল করি, এই উজানিশার গ্রামের কথা আমরা গর্ব করে বলি যে আশেপাশে ভাইরাসের অভাব নাই, একটা গ্রাম হয়ে আছে ভাইরাস মুক্ত, এই গ্রামটা হয়েছে উজানিশার।
কথা কোন ঠিক না বেঠি? ওই গ্রামটা হচ্ছে উজানিসার, যেই গ্রামের মধ্যে কোনো ভাইরাস নাই, এটা ভাইরাস মুক্ত গ্রাম। কথা কোন ঠিক কিনা? আপনাদের পায়ে হাত রেখে বলবো, ভবিষ্যতে যাতে কোনো ভাইরাস, যাতে অ্যান্টিভাইরাস যাতে আপনাদের এই গ্রামে প্রবেশ করতে না পারে, এই ব্যাপারে ইনশাল্লাহ আমিও গর্ব করি। আমার আশেপাশে বাতেলের অভাব নাই, ভাইরাসের অভাব নাই, কিন্তু আমার স্নানঘাট গ্রামের মধ্যে একটা ভাইরাস নাই, আল্লাহর রহমতে একটা ভাইরাস নাই। 6,500 ভোটার, প্রত্যেকটা ভোটার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, কিন্তু আশেপাশে বাতিলের অভাব নাই। আমার গ্রামের আশেপাশে বাতিলের অভাব নাই, কিন্তু আমার গ্রাম এই ভাইরাস মুক্ত। আপনাদের উজানিসার গ্রামটাও ভাইরাস মুক্ত। কেন? কারণ এ যাবৎ পর্যন্ত যতটা মাহফিল হয়, প্রত্যেকটা মাহফিল সুন্নিয়তের প্রেমে। কথা কোন ঠিক না ঠিক? নবীর প্রেমে। এবং বিশেষ করে আপনাদের পাশে প্রতিষ্ঠা হয়ে গেছে উজানিসার গাউসিয়া, গফুরিয়া, হাফিজিয়া, সুন্নিয়া মাদ্রাসা। কথা কোন ঠিক না ঠিক? এর চাইতে বড় আর কি জিনিস পাবেন বাবা? একটা নবীর বাগান প্রতিষ্ঠা হয়েছে, সুন্নিয়তের একটা প্রেমের বাগান। আপনাদেরকে বলে যাব, অন্তত 2-1টা সন্তান জন্ম দিয়েছেন, অন্তত একটা সন্তানকে সুন্নি মাদ্রাসায় ভর্তি করাইয়া আপনারা দিনী শিক্ষা অর্জন করার সুযোগ করে দিবেন, তাহলেই দেখবেন আমাদের সমাজটা সুন্দর হবে। কথা কোন ঠিক না ঠিক? আজকে মা বাবার স্মরণে মাহফিল। বাবা গো, কত সন্তান জেনারেল শিক্ষিত, জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, মসজিদের হুজুরে বারা কইরা নেই মা বাবার জন্য দোয়া করতে। ঠিক না ঠিক? মসজিদের হুজুরকে দাওয়াত করে আনতে হয় মা বাবার জন্য দোয়া করতে। আজকে এই পরিস্থিতি হইব কেন রে বাবা? আপনি কেমন সন্তান দুনিয়াতে রেখে গেছেন? একটা সন্তান কেন আলেম হইল না, যেই সন্তানটা মা বাবার কবরের পারে দাঁড়াইয়া বলবে, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদি একটা নেককার সন্তান দুনিয়ার মধ্যে রেখে যেতে পারেন, ওই সন্তানটা যখন মা বাবার কবরের পারে দাঁড়াইয়া এই আয়াতে কারিমার ওসিলা যখন নিব রে, আমার আল্লাহ বলে ওই সন্তানের চোখের পানিটা জমিনে পড়ার আগে আমি তার মা বাবার রুহের উপর খুশি হয়ে যাই। ওরে বন্ধু, যার ঘরে মা নাই সে জানে মার কি প্রয়োজন, যার ঘরে বাবা নাই সে জানে বাবার কি প্রয়োজন। আমার ভাই আলহাজ ইলিয়াস খন্দকার সাহেব, ওনাদের ভাইদের কিনে এমন এতিম হয়ে গেছে গো। সমাজের মধ্যে 3 ধরনের এতিম আছে রে বাবা, 3 কিসিমের এতিম আছে। এক কিসিমের এতিম হইছে যার বাবা আছে মা নাই, আরেক কিসিমের এতিম হইছে যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইছে গো যার মাও নাই বাবাও নাই। আমার বড় ভাই আলহাজ ইলিয়াস খন্দকার সাহেব এমনই একটা সন্তান, আল্লাহ পাক টাকা দিছে, পয়সা দিছে, ধন সম্পদ সব কিছু দিছে গো, স্ত্রী সন্তান দিছে, কিন্তু এমন এতিম বানাইছে মাও নাই বাবাও নাই। কত সন্তান যাইয়া করে মারে সালাম করে, বাবারে সালাম করে, বছরে 2টা ঈদের নামাজ পড়া সন্তানরা মনের আনন্দে মা বাবার পায়ে যায় সালাম করে গো। এমন কিছু এতিম সন্তান আছে রে, ঈদের নামাজটা শেষ করে আর ঘরে যায় না, কারণ ঘরে যায় কারে দেখবে? যার কদমে সালাম করত তারা 2 জন 3.5 হাত কবরে। হে এতিম সন্তানগুলা চোখের পানি ছেড়ে ঈদের নামাজ শেষ করে একটা দৌড়ে মা বাবার কবরের পারে চলে যায়, বুক বাসায়া কান্দে গো, মা বাবার জন্য কানতে কানতে বেকুল হয়ে যায়। এ বন্ধুরা, আমি একটা বাবা হারাই এতিম, 18টা বছর আমার বাবা অন্ধকার কবরে। ইচ্ছে হয় বাবারে প্রাণ কোলে বাবা বলে ডাকে। আজকে আমি সন্তান, লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করতেছি, যদি বাবা বেঁচে থাকতো আজকে বাবারে যাইয়া একটু হেল্প করতে পারতাম, বাবার একটু সেবা করতে পারতাম। লক্ষ টাকা কামাই করলে কি হবে? ঘরে যায় যখন বাবারে বাবা বইলা ডাকি গো, খোঁজ নিয়ে দেখি আমার বাবার 3.5 হাত কবরে। এ বন্ধুরা, মাত্র 41টা দিন দক্ষিণী মা সৌদি আরবে হজ পালনে গেছিলেন। প্রতিটা রাত্রে মাহফিল শেষ করে যখন বাসায় যাইতাম, কলিং বেলে টিপ দিতাম, দরজা খুলে সর্বপ্রথম দরদি মারে দেখতে পাইতাম। 41টা দিন মাহফিল করে বাসায় গেলাম, কলিং বেলে টিপ দিলাম, দরজা খোলা হয়েছে, কিন্তু মায়ের চেহারা দেখি না,
খোঁজ নিয়ে দেখি মা সৌদি আরবে। টেলিফোনে খবর নেই, সশরীরে চোখের সামনে মারে দেখি না। চিন্তা করলাম 41টা দিন আমার ঘরটা পানি শূন্য হয়ে গেছিল, একদম নীরব হয়ে আসছিল রে বাবা। ঘরে যায়া শান্তি পাই না, ঘরে যায়া দেখি ঘরটা একদম নীরব। মায়ের রুমের মধ্যে যখন প্রবেশ করি, বিছানাটার মধ্যে যখন মারে দেখি না, মা সৌদি আরবে। আমার মায়ের ঘর, আমার মায়ের রুমটা 41 দিন পর্যন্ত আমি মায়ের রুমে যাই না। চিন্তা করলাম যেদিন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে মা অন্ধকার কবরে যাবে গো, আমি চৌধুরীর অবস্থাটা জানি কেমন হবে। এর থেকে বুঝতে পারলাম যেই সন্তানগুলা মা হারা এতিম, ওই সন্তানগুলা কেমনে যাইয়া ঘরে থাকে রে বাবা। আজকেও আমি ইলিয়াস ভাইয়ের বাড়িতে যখন ঢুকলাম, মা যেই ঘরের মধ্যে আরাম করতেন, বিছানাটার মধ্যে তাকায়া কলিজাটা একটা ছিপ মারছে রে বাবা। কারণ ওই মা আমারে নিজের সন্তান বানাইছিল, মা আমারে সন্তান ডেকেছিল। আমার বড় ভাই খন্দকার সাহেবের মা বাবা আজকে অন্ধকার কবরে পড়ে আছে। ওই মা বাবার রুহে আজকে রুহের মাগফিরাত কামনায় আজকে ইসালে সওয়াবের মাহফিল সুন্নি মহাসম্মেলন, ঠিক কিনা? এই মাহফিলটা হতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? শুধু ওনার মা বাবার জন্য লাভ নাকি আমাদের সবার মা বাবার জন্য লাভ? যার পাড়া প্রতিবেশী ইষ্টি গোষ্ঠী কবরে গেছে সবার জন্য এটা লাভ, কথা কোন ঠিক কিনা? তাহলে ভাইয়ের আমার, এই মাহফিল যেন প্রতি বছর এই জমিনে থাকুক, আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? দেখেন অনেক মাহফিলে গেলে কালেকশন হয়, অনেক মাহফিলে গেলে হুজুর একটু কালেকশন করে আগামী বছরের জন্য। একটা লোক যার অক্লান্ত প্রচেষ্টায়, শুধু ওনার প্রচেষ্টায় বিশাল আকারের এই মাহফিল, একা পরিচালনায়, কোনো কালেকশন নাই, কোনো কারো কাছ থেকে টাকা পয়সা আনতে হয় না, ভাইদেরকে নিয়ে মিলেমিশে একা এই বিশাল আয়োজন করে, ঠিক না? আমার ভাইয়েরা, এরকম সন্তান যেন সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে পয়দা হয়, কথা কোন আমরা চাই কি চাই না? কারণ মা এমন এক মা, কবি বলেছে, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে আর হবে না আমার মা, মা গো, এমন দরদি ভবে আর হবে না আমার মা, মা গো। কোনোদিন কোনো কারণে মা বাবার নিয়ে ভাগাভাগি করেন না। বড় সন্তান হয়েছে, 4-5টা সন্তান, বড় সন্তান মারে 2-3 মাস খাওয়াইয়া কয় মা তোমার মেজো ছেলের সাথে খাও, আছে না এরকম সন্তান? মেজো ছেলে 2-3 মাস খাওয়াইয়া কয় মা তোমার সেজো ছেলের সঙ্গে খাও, সেজো ছেলে 2-3 মাস খাওয়াইয়া কয় মা তোমার ছোট ছেলের সাথে খাও। এরকম সন্তান কিন্তু দুনিয়াতে আছে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করলে হাদিস শরীফ প্রমাণ করছে গো, কোন সন্তান মায়ের একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। 2-3 মাস খাওয়াইয়া হয়রান হয়ে গেছে। যেই মা নিজের মুখে খাবার না দিয়ে সন্তানকে খাওয়াইছে, যেই মা নিজের জীবন বাজি রেখে সন্তানের জীবন সুন্দর করার চেষ্টা করছে, আজকে ওই মারে যদি আঘাত দেই আল্লাহ বরদাস্ত করবে? আল্লাহর কি বরদাস্ত করবে? আল্লাহর হস্তে যদিও কোনো কারণে কোনো দিন মা বাবারে কষ্ট দিয়ে থাকি, মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন, মা বাবার কাছে সরি স্বীকার করবেন, দেখবেন সমাজের কোনো মা বাবা সন্তানকে ক্ষমা না দিয়ে পারে না, ঠিক না ঠিক? মা বাবা সন্তানকে ক্ষমা না দিয়ে পারে না। সন্তান যখন মা বাবার কাছে সরি স্বীকার করে, মা বাবা ওই সন্তানের অপরাধগুলো দেখে না, টান দিয়ে বুকের সঙ্গে জড়াইয়া নেয়, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর হস্তে মা বাবার দিলে কষ্ট দিবেন না, মা বাবার মনে কষ্ট দিবেন না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন মা বাবার প্রেমিক বানায় দেয়। মা বাবা যাদের বেঁচে আছেন মা বাবার সেবা করবেন, যাদের মা বাবা দুনিয়াতে নাই মা বাবার কবরের পারে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে মা বাবার জন্য কান্না করবেন, দেখবেন আল্লাহ খুশি হয়ে যাবে, কথা কোন ঠিক না ঠিক? সময় অতি অল্প, কিছুক্ষণের মধ্যেই আমার বড় ভাই মঞ্চে তশরিফ আনবেন। এর আগে আসুন আমরা সবাই একটু ক্লান্তি দূর করে মায়ের নবীর সালামের মাধ্যমে একটু জিকির করব, করতে করতে আমার ভাইজান এসে যাবে, কষ্ট হইব আপনাদের। ফেরেশতা হোকে সালামি দেনে ওয়ালে ফৌজ পড়তে থি। আরে তার আগে আমার একজন ভক্ত, উনি আমি নিজেও জানি না, আমার একটা ক্যাসেট দিয়ে ব্যস্ত আছে, আচ্ছা
শানের রিসালা সম্পর্কে। আর আশেকদের আত্মার খোরাক নাতে রাসূলের এটা আমাদের সকলের সুন্নি আলেমদের লেখা নাত আছে। আর নবীজির কদম মোবারকের ফজিলত যদি আপনারা পারেন 20 টাকা 30 টাকা 40 টাকার বিনিময়ে এইগুলো আপনারা কিনে নিয়ে যাইবেন। একজন নবীর প্রেমিক এ নিয়ে আসছে, সে যদি বিক্রি করে আপনারা নিয়ে যাবেন। ফেরেশতা হোকে সালামি দেহনে ওয়ালে ফৌজ পড়তে তে সৈয়দা হযরতে মা आमिना सुनते थे तो आवाज आती या नबी सलाम अलैका रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका السلام بين نذير بمثل وأولئك صدقي آل رسول يا سلامي عزيزنا عاشقنا قبل مدينة كتاب حضر سلام مدينة كتاب لكو سلام مدينة كتاب كرور سلام مدينة كتاب بحق سلام لا إله إلا الله لا إله जोरे जोरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। সবাই মহব্বতের আওয়াজে আমার সাথে সাথে বলুন আল্লাহ আল্লাহ। একটু বন্ধ করেন। আল্লাহ 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 বলিয়ে বাড়ান। আল্লাহ 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 ডাকে বারে বারে গো আল্লাহ ডাকে বারে বারে ও দয়াল আমরা গুনাহগার মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার দয়া পাইলে মোদের বই না এই সংসারে ও দয়াল ডাকে বারে বারে
মাশাআল্লাহ আল্লাহ 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 আজরাইল যখন পাঠাইবা আমারে দোয়ারে আল্লাহ আমারে দোয়ারে দয়া করে নূর নবীকে মাশাআল্লাহ দয়া করে নূর নবীকে রাইখো আমার দারে ও দয়াল আমরা গুনাহগারে মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল মুর্শিদ তুমি রাখিও মনে দয়াল মুর্শিদ তুমি রাখিও মনে মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি নিকো রে দয়া সরকাত নিদানে দয়াল মুর্শিদ তুমি রাখিও মনে মাশাআল্লাহ আল্লাহ 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 কাঙ্গালের করো গো দয়া ও গুরনি দানে দয়াল মুর্শিদ তুমি রাখিও মনে মাশাআল্লাহ আল্লাহ 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 গুরনি দানে পড়িয়া কান্দি আমি গুনাহগার দয়াল মুর্শিদ তুমি রাখিও মনে মাশাআল্লাহ আল্লাহ 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 মন তুমি বেজদরদ নবী মুস্তাফায় রে জি বন গইয়া যায় রে যে বন গইয়া যায় রে যে বন গইয়া যায় মন তুমি বেজদরদ নবী মুস্তাফায় রে জি বন গইয়া যায় মাশাআল্লাহ আল্লাহ 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 এ মোহনন্দ ইয়ালো নবী পাক কুরআনে জাহার বাণী এ মোহনন্দ ইয়ালো নবী পাক কুরআনে জাহার বাণী নবীর নাম শুই নাসি জাগায় জাগায় রে যে বহন গইয়া যায় মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।